পুনর্বাসিত করতে হবে। যদি দিতে না পারে অবিলম্বে তাদের কাগজ কলমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা সেই দাবিতে এখানে এসেছি, কারণ আমার সন্তানের হার পেয়েছি, শুধু আমার সন্তানের পায়ের হার পেয়েছি। এমনও মা আছে তাদের হারও পায় নাই, তাদের সন্তান গুম হয়ে গেছে। এমনও সন্তান আছে তাদের গণখবর দেওয়া হচ্ছে, তার মারা কিন্তু আমার সন্তানকে যেভাবে নির্মমভাবে বেঁচে থাকা অবস্থা ওদের পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা কিভাবে এটা মেনে নেব? আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে যে বিচার মঞ্চ তারা তৈরি করেছে, তাদের মূলা ঝুলাচ্ছে, তাদের কোনো বিচার নেই। তাদের আসামি করতে গেলে আসামি এক পাকে ধরে আরেক পাকে ছেড়ে দেয়, এক পাকে গাড়িতে নিয়ে এসে আরেক পাকে তাদের জামিন দিয়ে দেয়। তাহলে বিচার করবে কার? যদি আসামি না ধরা হয় তাহলে বিচার কার করবে? আমরা এই নিষিদ্ধের দাবি, আমার নিষিদ্ধের দাবিতে এসেছি। তারা বাংলাদেশে কোনো ঠাঁই পাবে না। তারা যদি বাংলাদেশের নাগরিক হতো, বাংলাদেশের জনগণ হতো, তাদের ভাই হয়ে, তাদের সন্তান হয়ে, তাদের বুকে তারা গুলি চালাতে পারতো না, এতগুলো মায়ের বুক তারা খালি করতে পারতো না। তারা কিভাবে পারলো আমাদের এই সন্তানদের নিঃশেষ করে দিতে? তারা কিভাবে পারলো আমার সন্তানদের পুড়িয়ে দিতে? তারা কিভাবে পারলো এতগুলো সন্তানকে গুম করতে? তারা কি লাশের ব্যবসা করেছিল? তাদের লাশের ব্যবসা করে তারা বড় লোক হতে চেয়েছিল, তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা কোনোদিন জনগণের বন্ধু হতে পারে না। তারা কিভাবে জনগণের বন্ধু হবে? তারা মাথা চালাতে দাঁড়ালো, আবার স্বৈরাচার সরকার আবার গঠন হবে। আমরা চাই না এই বাংলাদেশের মধ্যে সন্তানদের রক্তের উপর দিয়ে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক।